জন্মদিন মানেই অনেকের কাছে পরিবার, পরিজন ও আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো। তবে সেই প্রচলিত ধারা থেকে কিছুটা আলাদা পথ বেছে নিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী অরিন্দম সরকার। নিজের জন্মদিনকে আরও অর্থবহ করে তুলতে তিনি তা উদযাপন করলেন শিশুদের সঙ্গে। শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ উকিলপাড়া আবাসিক হোমে আয়োজিত হয় এক আন্তরিক ও মানবিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত আবাসিক হোমের শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন অরিন্দম সরকার। জানা যায়, সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন তিনি। তারই ধারাবাহিকতায় নিজের জন্মদিনের বিশেষ দিনটি তিনি ভাগ করে নিলেন আবাসিক হোমের প্রায় 40 জন শিশুর সঙ্গে। এদিন শিশুদের হাতে লেখাপড়ার সামগ্রী ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। অরিন্দম সরকারের এই উদ্যোগে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকের মতে এমন উদ্যোগ শুধু জন্মদিন উদযাপন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতারও এক সুন্দর বার্তা বহন করে। এ বিষয়ে অরিন্দম সরকার বলেন, জন্মদিনের আনন্দ যদি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়, বিশেষ করে শিশুদের সঙ্গে, তাহলে সেই আনন্দ আরো বড় হয়ে ওঠে। তাদের হাসিই আজ আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার। আমি অরিন্দম সরকার। দেখেন, আমরা বিভিন্ন সমাজসেবা কাজ করে থাকি, তার মধ্যে আজকে আমার জন্মদিন, সেটা আমি পালন, ভাইরা বলছিল যে পালন করব দাদা, আমি সেটা না করে আমি এই বাচ্চাদের মধ্যে করতে চাই। তো সবাই মিলে বাচ্চাদের মধ্যে করলাম, ভাইদের উদ্যোগে, ওদের সহযোগিতায়। বলছি, আজকে কতজন বাচ্চাকে আপনি মিষ্টির প্যাকেট দিলেন, খাতা দিলেন, পেন দিলেন? প্রায় 40 জন বাচ্চা ধরেন। 40 জন। কেমন লাগছে নিজে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং আগামীতে এরকম প্রোগ্রাম আরও পেলে আমি আরও খুশি হব। আর আমাদের সারা বছরই হসপিটালের পরিষেবা থাকেই। কালিয়াগঞ্জ থেকে বলেন, ইটাহার থেকে বলেন, করমদিঘি থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন করে হসপিটাল পরিষেবার জন্য। কারো ভর্তি হতে পারছে না, কারো ব্লাড লাগবে, সেটা আমরা দিয়ে থাকি। সে আমার এই ভাই, আমরা সবাই মিলে করি, একা তো হয় না, আমাদের ফুল টিম কাজ করি, আমরা সারা বছর করি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমরা মানুষের সেবাই করি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।